নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অন্তরা কিচেনে ওয়েলকাম। তো আমি আজকে একটা ডাঁটা লাল শাক দেখাবো। এটা আমাদের গ্রামের লাল শাক না। তো এটা এখন আমি কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিলাম। আমি কিন্তু সব রান্না মোটামুটি সরষের তেলেই রান্না করি। তো প্রথমে আমি দিয়ে দিলাম ছোট একটু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে একটু চিনে বাদাম দিয়ে দিলাম। চিনে বাদামটাকে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা খেতে খুব ভালো লাগে শাকের সাথে দিলে। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম একটু রসুন চেঁচো। এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। এটা যেহেতু আমার মেয়ে খাবে সেই জন্য আমি অল্প লঙ্কা দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। তো শাকটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো কেন বললাম এটা গ্রামের লাল শাক না, তার কারণ এটা অতটা লাল হয় না আমরা যে ছোটবেলায় খেতাম বা বাড়িতে খেতাম। এটা ডাঁটা শাকেরই একটা লাল শাক, অতটা লাল হয় না কালারটা, কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আমি ঢেকে রেখেছিলাম এটাকে 5-7 মিনিটের মতো। তো পুরো জলটা টেনে এসেছে। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে। শাকটাকে যত শুকনো শুকনো করে ভাজা ভাজা করবেন ততই খেতে ভালো লাগবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।